জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানানোর আশ্বাস পেলে দেশে ফিরবেন তারেক রহমান। একটু অবাক হচ্ছেন, বাট ইটস ট্রু। তারেক রহমান গণতন্ত্রে বিশ্বাস করেন না, জনগণের রায়, জনগণের ভোটের উপর কোনো আস্থা রাখেন না। তার দেশে আসার কন্ডিশন দুইটা, যে নির্বাচন হবে এবং সে নির্বাচনে নিশ্চিত তিনি প্রধানমন্ত্রী হবেন। তো এখন কন্ডিশন বেড়ে হয়েছে তিনটা, যে আমি তো প্রধানমন্ত্রী হব, বিরোধী দল বানাতে হবে জাতীয় পার্টিকে, অন্য কেউ বিরোধী দল হলেও কিন্তু আমি আসবো না। এটার মেকানিজম করছে র, ডিজিএফআই, ইউনূস সরকারের একাংশ, আর তারেক রহমান তো আছে। যদি এমন বন্দোবস্ত বা কারচুপি নির্বাচনের পাতানো খেলা আয়োজন করা যায় এবং সেই খেলা ফাইনাল করার আশ্বাস তারেক রহমান পান, যে আমি প্রধানমন্ত্রী এবং জাতীয় পার্টির যে কোনো একটা গ্রুপ, জিএম কাদের গ্রুপ অথবা আনিসুল ইসলাম মাহমুদ গ্রুপ, তারা হবে প্রধান বিরোধী দল। এবং এটা কিভাবে? আওয়ামী লীগের ভোট নিয়ে 25-30টা আসন দিয়ে। তারপরে বাংলাদেশে পিআর সিস্টেম আসবে না আসবে না, জুলাই সনদকে লাথি দিয়ে ফেলে দিব না হাত দিয়ে ফেলে দিব, ওটা তখন দেখা যাবে। এই আশ্বাস পেলে তারেক রহমান দেশে আসবে। এখন পর্যন্ত তারেক রহমানের দেশে আসা কেন্দ্রিক সমীকরণ এটা। শহীদুদ্দিন চৌধুরী এনি বলছেন নভেম্বরের মধ্যে তারেক রহমানকে কাছ থেকে দেখতে পারবো। আচ্ছা, এটা যে বিশ্বাস করবে সে মূর্খ। কারণ ঈদের পর আন্দোলন, নভেম্বরে দেশে আসবেন, আরে ভাই জুলাইতে দেশে আসবেন, তার আগে মেতে দেশে আসবেন, কোরবানির পর দেশে আসবেন, কত কথা বলেছেন না? ঈদের পর দেশে আসবেন, কি বলেন নাই আপনারা? তা আপনি বলবেন যে নভেম্বরের মধ্যে দেখতে পাবো, আর সেটা মানুষ বিশ্বাস করবে? মানুষ কি বোকা? এটা তো হতে পারে না। একটু কেউ বিশ্বাস করবেন, হেসে উড়িয়ে দিবেন। তো এটা কেমন কথা একটু বলি। আসলে নভেম্বর না, ওই যে তারেক রহমান প্রধানমন্ত্রী এবং জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর আশ্বাস পেলে তখন ঠিক আসবেন, তখন নভেম্বর আর ডিসেম্বর না, যে কোনো সময় আসবেন। এই আশ্বাস যখন পাবেন এবং নির্বাচনের কার্যক্রম বা ওই কারচুপির হিসাব নিকাশ যখন থেকে শুরু হবে, ভারত যখন তাকে সিগন্যাল দিবে তখনই আসবে। তো এই জায়গায় নভেম্বরের মধ্যে তারেক রহমানকে কাছ থেকে দেখতে পারবো, এইসব দানাই ফানাই কথা বলে কোনো লাভ নেই। জনগণ এগুলো নিয়ে হাসে, ট্রল করে, এগুলো নিয়ে মিম বানান। যেমন আপনারা দেখেছেন ডিসেম্বর 2022 10 তারিখ বিএনপি বলেছিল 10 ডিসেম্বরের পর দেশ চলবে খালেদা জিয়ার কথায় 11 ডিসেম্বর তারেক রহমান দেশে আসবে। আসছে এখনো। 10 ডিসেম্বর কি হয়েছিল? বিএনপিরা দৌড়াইয়ে গোলাপবাগ মাঠে গেছিল এবং মোটামুটি ভালো শিক্ষা পেয়েছিল সেদিন। অথচ কি বলে যে 10 ডিসেম্বর থেকে দেশ চলবে খালেদা জিয়ার কথা 2022 সালে। কিয়ামত পর্যন্ত দেশ চলতো শেখ হাসিনার কথা যদি হাসমাত্রা এগিয়ে না আসতো, সাদিককে আমরা যদি মেকানিজম না ঘটাতাম। অতএব দর্শক, নভেম্বরের মধ্যে তারেক রহমানের কাছ থেকে দেখতে পারবো, এটা হচ্ছে শহীদুদ্দিন চৌধুরী এনিদের সচেতন চাপাবাজি। আর বাস্তবতা কি দেশে ফেরার? এই যে বললাম, জাতীয় পার্টিকে বিরোধী দল এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর আশ্বাস, এটা যদি মিলে তাহলে তিনি দেশে ফিরবেন। আমরা শহীদুদ্দিন চৌধুরী এনির বক্তব্যটা একটু বিশ্লেষণ করব। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি বলেছেন, আগামী অক্টোবর নভেম্বরের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমরা কাছ থেকে দেখতে পারবো। কাছ থেকে দেখতে পারার একটা উপায় আছে অবশ্য। আপনি লন্ডনে গেলেই তো তার কাছ থেকে দেখতে পারবেন। অনেকে তো যায় লন্ডনে, অনেকে নাকি টাকার বস্তা নিয়ে যায়। আমরা তার অপেক্ষায় রয়েছি। এখনো কিছু মামলা জটিলতা রয়েছে। কোনো মামলা জটিলতা নেই, এটা চাপাবাজি, মিথ্যাবাদী, ধান্দাবাজি। কোনো মামলা জটিলতা নেই। দেশে ফিরতে কোনো বাধা নেই, কেউ তাকে ধরবে না। কেন ফিরছেন না? বিদেশে বসে কারচুপি নির্বাচনে ষড়যন্ত্র করছেন, যেটা দেশে বসে করলে ধরা পড়তে পারে। দেশে বসে কার সাথে কি গোপন কথা বলেন, বৈঠক করেন। এবং ইউরোপের তো মোবাইল ফোন বা এগুলোর ক্ষেত্রে ব্যক্তিগত প্রাইভেসি আছে। বাংলাদেশে
সার্ভিলিয়েন্স অত্যন্ত স্ট্রং। এই হচ্ছে ধান্দা, আর এটাকে বলছেন মামলা জটিলতা আছে। অথচ বিএনপির আইনজীবীরা অনেকবার বলেছে কোনো মামলা জটিলতা নেই। আচ্ছা, তাহলে আপনারা কেন বলেছেন যে ঈদের পর আসবে, কোরবানির পর আসবে, জুলাইয়ের মধ্যে আসবে, জুলাইয়ের শেষ সপ্তাহে আসবে? এগুলো কেন বলেছিলেন? ধান্দাবাজির জায়গা পান না, মানুষকে বোকা মনে করেন, বিদেশে বসে ষড়যন্ত্র করছেন আর মানুষকে ধুনুভুনু বুঝাচ্ছেন। লক্ষ্মীপুরে তার ইদানিং একটা বিষয় দেখেছি, শহীদুদ্দিন চৌধুরী এনি কে তারেক রহমান নিজে অ্যাসাইনমেন্ট দিয়েছে মনে হয়, যে এনি তুমি শুধু আমাকে নিয়ে বলবা। এই জন্য গত এক সপ্তাহ যাবৎ এনির বক্তব্য, আমি বিএনপি সব নেতাদের বক্তব্য শুনি, শুধু বিএনপি না, বাংলাদেশে কোন নেতা একেবারে আঞ্চলিক পর্যায়ের নেতা কোথায় কি বলে সব আমরা শুনি, আমাদের কাছে আসে, আমাদের টিম আছে, প্রাসঙ্গিক সব বক্তব্য আমাদের কাছে পাঠানো হয় বা পড়ে শোনানো হয়, অথবা আমরা জানি। তো এই জন্য তারেক রহমানকে অ্যাসাইনমেন্ট দিয়েছে, তারেক রহমান অ্যাসাইনমেন্ট দিয়েছে শহীদুদ্দিন চৌধুরী এনিকে, যেন তুমি শুধু আমার কথা বলো, এবং কিছু লোককে শুধু তারেক বন্দনা করার অ্যাসাইনমেন্ট, আর কিছু লোককে জামাত শিবিরকে গালাগালির অ্যাসাইনমেন্ট। এবং এর মধ্যে আবার টেস্ট কেস আছে, যে জুলাইকে একটু খোঁচা দিয়ে দেখো, জুলাইকে খেয়ে দেয়া কখন যায়, এখন খেয়ে দিলে বিপদে পড়বো কিনা। ফজলুর রহমানের মাধ্যমে একটু টেস্ট করে দেখলো, না এখন জুলাইকে খেয়ে দিতে চাইলে বিপদে পড়া লাগবে, এটা স্পষ্ট হয়ে গেছে। তিনি বলেন তারেক রহমান আগামী নির্বাচনের পর দেশ পরিচালনার জন্য পরিকল্পনা তৈরি করছেন, তিনি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নের কাজ করছেন। কোথায় বসে স্বপ্ন বাস্তবায়নের কাজ করছেন? লন্ডনে বসে? লন্ডনে খাল কাটবেন? লন্ডনে খাল আছে, ভালো ভালো খাল আছে, এটা কাটা লাগে না, প্রবাহিত খাল আছে, অত্যন্ত পরিচ্ছন্ন শহর লন্ডন। একটু মানুষের ভিড়, লোকজন বেশি, সামান্য যানজট আছে, ঘনবসতিও বলা যায়। নইলে লন্ডন শহর একটা চমৎকার একটা শহর। ইনি আরো বলেন তারেক রহমান দেশে আসবেন, দেশে আসার আগে তিনি কি কি পরিকল্পনা করবেন, দুর্নীতি রোধে কি পদক্ষেপ নেবেন, দুর্নীতি রোধে না বিএনপি নেতারা কিভাবে খাবে। এই শহীদুদ্দিন চৌধুরী এনি একবার পরিকল্পনা করেছিল না, চাঁদাবাজি এইভাবে করো, মানে চাঁদাবাজির পরিকল্পনা, যে এরকম করলে তো ধরা পড়বা, এইভাবে করো, ধরা পড়লে হবে। এখন কিভাবে দুর্নীতি করলে নতুন বাংলাদেশে ধরা পড়া যাবে না, সোশ্যাল মিডিয়ার এই যুগে জনগণের সমালোচনা থেকে বাঁচতে পারবে, এই পরিকল্পনা করছে মনে হয়। এছাড়া আর কি করবে? কিভাবে নিরাপত্তা নিশ্চিত করা যায়, সারা দেশে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করেছে দেখেছেন না? যে বিএনপিকে চাঁদা দিতে হবে, তাহলে নিরাপত্তা পাবে, চাঁদা না দিলে মসজিদের ইমামেরও চাকরি থাকবে না। এই হচ্ছে নিরাপত্তা থিওরি, সিকিউরিটি থিওরি। 180 দিনে কি করবে এবং 365 দিনে কি করবে, এর মানে কি 180 দিনে চাঁদা কত % করে দিবে, আর 180 দিন মানে হানিমুন পিরিয়ড পার হলে 365 দিনে কি পরিমাণ চাঁদা দিতে হবে তাদেরকে, এগুলো পরিকল্পনা করছেন মনে হয়।